1:30 বাজে, খেতে দে কিছু খেতে। এই দেখ তুই তরকারির আলু আর মানে যখন কষানো হয় তখন খেতে ভালোবাসিস না? তুলে তুই রেখে তরকারি দিয়েছি। রান্না করিস নি, ভাত রান্না করিস নি? সব করা হয়ে গেছে, তুই খেয়ে তো দেখ কেমন হয়েছে সেটা তো 1:30টার বল। সময় ভাত দেওয়ার জায়গায় দেখ ভাতের সঙ্গে দিতে পারতি একবারে। নিয়ে নেবো, নিয়ে চলে যাবো। তুই তো কষা মানে তরকারি যখন কষানো হয় সে আলুগুলো খেতে ভালোবাসিস, সেই জন্য তো নিয়ে এলাম। মানে ভালো করতে নেই কারোর জন্য। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, খেয়ে বল কেমন আছে, কেমন কেমন? এটা খা একবার তুই। না আমি খাবো না, আমি খেয়েই বলছি, খেয়েই নিয়ে এসছি। কেমন? গলেনি আলুগুলো। ব্যাস, কষা আলু একটু একটু শক্ত শক্ত এই সামান্য এই থাকে। এই আলুটা গলেছে, আগে আলুটা গলেনি। তো ওরকম তো হতেই পারে, মানে ভালো কারোর জন্য করতে নেই নাকি? কেন আলু গলেনি? তা আমি গরমের মধ্যে কষ্ট করে করে রান্না করবো, তারপরে তুই কোনটা খেতে ভালোবাসিস সেটা ভেবে ভেবে আবার তরকারি করার সময় কষানোর সময় আবার তুলে রেখে দেবো, আবার সেইটা দিয়ে তুই বিচার করবি। মানে বিচার করা কি মানে ইয়েতে মাথায় এখানে ঢুকে গেছে নাকি খড়বিতে খবরিতে? আর একটু ফোটাতে হবে। তো ফোটাবো তো নাকি, কষালু তো একটুখানি এরকম শক্ত শক্ত থাকে। তো সেটা রেডি না করে দিয়ে দিয়েছিস কেন আমাকে? তো এটা কি কাঁচা নাকি? এটা তো হালকা শক্ত, এরকম তো সামান্য শক্ত তো এরকম থাকে। এরপর যখন আমি ইয়ে করবো জল দিয়ে আবার করবো সেটা তো একদম পুরো স্মুথ হয়ে যাবে। আমার কি মনে হয় জানিস তো? আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? বল। বলবো? ওই যে বাজার করার সময় তুই দোকানে গিয়ে মার্কেটিং করিস না, হ্যাঁ, ওই জন্য মনে হয় আলুগুলো শক্ত, বুঝেছিস? ঠেকা নিয়ে রেখেছিস বল তুই? কি মানে কথায় কথায় পয়েন্টে পয়েন্টে আমাকে একটা করে দেব, সূচের মতো ফোটাবি, ঠেকা আমি নিয়ে তো রেখেছিস দেখি বল। যখনই তুই বিলটা দেওয়ার সময় বলি দাদা কত দেবো, মানে ও বলছে এটা যে এত বাঙালির হয়েছে। স্বভাব, সবাই করে, করা ওই জন্য উচিত। আলুগুলো সেদ্ধ হয়। বুঝেছিস তো? সব জায়গায় এরকম চলে না। আরে সেদ্ধ না হলে সব কটা আলু সেদ্ধ হতো না? তা আমি তো সব কটা আলুর কথা বলছি না, এই যে কিছু কিছু আলু, এই আলুটা গলেছে এই আলুটা গলেনি, এটা এইগুলো গলেছে এটা গলেনি। তুই যেটা গলেনি সেটা দেখতে হবে না ওই তোকে? জন্যই বলছি, ওইটার পয়সা দিসনি, মার্কেটিং করেছিস, ওই জন্য সব চলে গেছে। বুঝতে পেরেছিস? দোকানে গিয়ে যা দাম বলবে সেই দামটা দিয়ে দিবি, দেখবি আলু সুন্দরভাবে গলে গেছে, গলে যাবে। বুঝতে পেরেছিস? তুই করেই দেখ। বার্গেনিং করবো না? না, আমার ফোন আসছে, বেরোতে হবে, চ। খাওয়া দাওয়া কি হবে তাহলে? তো খেয়ে দিয়ে তো বেরোবো। দাঁড়িয়ে থাকবে এসে? থাকুক, দাঁড়িয়ে থাকুক একটুখানি, তুইও তো দাঁড়িয়ে থাকিস, তোর তো কাজ নেই, বিচার করছিস বসে বসে। তুই তো একবারে দিতেই পারতিস, খেয়ে দিয়ে মুখ বুঝে খেয়ে নিতাম, বলে দিবি যে হ্যাঁ খাবার তুই খেলে পরের বার কোনো থেকে- কথা বলা যাবে না, ওই পরের জন্য বার এই থেকে- নিয়মটা ছিল বুঝলি তো, ওই খাবার জন্য সময় কোনো কথা বলা ওই যাবে না। জন্য তো আমি কখনো ওই রান্না করার সময় কষা আলু তোর জন্য তুলে রাখতাম না। বুঝতে পারছিস? আজকে কি মনে হলো যে ছেলেরা খেতে ভালোবাসে, এই নে, থাকে খা। একটুখানি কষা আলু একটু তুলে রাখি। এটা খা, হ্যাঁ, খা এটা, মানে বাইরে থেকে যে গিলে এসেছিস আমার মনে হচ্ছে। এটা খা না। মানুষের পেট ভাত থাকলেও না স্বাদ বোঝা যায় না, খুঁত খুঁজে বেড়ায় মানুষ। বুঝতে পারছিস? কি গিলে এসেছিস বাইরে থেকে? হ্যাঁ, খেয়েছি চা বিস্কুট। চা বিস্কুট তো নয় বাবা, শুধু অমলেট আর মমলেট ডিম মনে toast। গিয়ে হবে। তবে কি স্বাদটা বুঝতে পারবি? বুঝবি কোনটা আলু শক্ত, কোনটা গলেছে, কোনটা গলেছে, কোনটা গলেনি। আজকে লাস্ট, আর কোনোদিন আমি কষা আলু তুলে রাখবো না, ঠিক আছে? জীবনে কোনোদিন এই নামই করবি না তুই আর। আলুগুলো একটু করবি, ভালো করে ছেড়ে দে, কষাবি। ভাত দিয়ে দিচ্ছি, খেয়ে নে। गजब बेइज्जती है।